কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন টুটি ফুটি। আর এত সুন্দর যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু বাজার থেকে আর কিনতে হয় না। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো খুব সহজে টুটি ফুটি। আর এই টুটি ফুটিটা বানাবো কাঁচা পেঁপে দিয়ে। এর জন্য আমি এখানে গাছ থেকে দুটো পেঁপে পেড়ে নিয়েছি। আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে আঠাটা এখন দেখুন মানে সাদা যে রসটা বেরোচ্ছে। আর টুটি ফুটি বানানোর সময় বন্ধুরা সব সময় কিন্তু কাঁচা পেঁপেই নিতে হবে। এখানে কোনো রকম পাকা বা একটু নরম হলে কিন্তু হবে না, একদমই কাঁচা পেঁপে নিতে হবে। আর এই পেঁপেটা ওজনে আছে 1 কিলো 200 গ্রাম। আর আমি এখানে সবটাই কিন্তু নেব না, মানে একটা পেঁপের 4 ভাগে 3 ভাগ নেব, আর 1 ভাগ নেব না। এই 1 ভাগটা পরে আমি রান্না করে নেব। প্রথমে যেটা করতে হবে, পেঁপের সবুজ অংশটা বেশি করে কেটে বাদ দিতে হবে। এই টুটি ফুটি বানাতে বন্ধুরা খুব বেশি সময় নেয় না, খুব কম খরচেই হয়। আর একবার বানিয়ে 4 থেকে 5 মাস কিন্তু সংরক্ষণ করা যায়। আর শীতকালে কেক, পিঠে বা সন্দেশে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। বেশিরভাগ সময় তো আমরা বাজার থেকেই কিনে নিই, কিন্তু না কিনে একবার ঠিক এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমি সব সময় আপনাদেরকে সব থেকে সহজ সহজ রেসিপি কিন্তু দেখাই, যাতে আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে পেঁপের কিন্তু সবুজ অংশটা বেশ ভালোভাবে কেটে বাদ দিয়েছি। এরপর এগুলোকে কেটে নেব। আর হ্যাঁ, এগুলোকে কাটার সময় কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। ভিতরের যে অংশটা আছে অংশটাও কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়েছি। আবারও বলছি বন্ধুরা, এই টুটি ফুটি বানাতে গেলে কিন্তু একদমই কাঁচা পেঁপে লাগবে, মানে কোনো রকম নরম বা পেকে গেলে হবে না, একদমই কাঁচা পেঁপে দরকার। আর এখানে পেঁপেগুলো কিন্তু আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের সুবিধে যেটা হবে সেটা দিয়ে কিন্তু কেটে নেবেন। আমাদের বাড়িতে 3টে পেঁপে গাছ আছে, আর 3টে পেঁপে গাছে ভালোই পেঁপে হয়েছে। ছোটোবেলায় এই পেঁপে আর কাঁচকলা একদমই খেতাম না, বলতাম এগুলো রুগী বা অসুস্থ মানুষরাই বেশি খায়, আমরা তো অসুস্থ না, আমরা খাবোই না। কিন্তু এখন আমরা সবটাই খাই, কারণ এটা বুঝে গেছি যে পেঁপে বা কাঁচকলা খুবই ভালো। আর এখন পেঁপের দামও কিন্তু অনেক, আগে কিন্তু সে দামটা ছিল না, এখন যা পেঁপের দাম হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতেই বন্ধুরা আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে পেঁপেগুলো। আর পেঁপেগুলো দেখেও আপনারা বুঝতে পারছেন যে আমি কেমন করে কেটেছি। আমি কিন্তু এখানে একটা পেঁপে দেব না, মানে 4 ভাগে 3 ভাগ নিয়েছি, আর 1 ভাগ কিন্তু রেখে দিয়েছি। একই রকমভাবে এখানে সবগুলো পেঁপে কেটে নিয়েছি। এরপরে জল পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পেঁপে কিন্তু আঠা থাকে, সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে জল পাল্টিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে অল্প পরিমাণে ভাপ দিয়ে নেব। এর জন্য কড়াইতে জল দিয়েছি বেশ পরিমাণে, মানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর এখানে দিয়েছি কেটে রাখা পেঁপে। পেঁপেটা দিয়ে কিন্তু খুব বেশি জাল দিতে হবে না, মানে ফুটে আসার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে। মোটামুটি 50% এখানে সিদ্ধ করলেই হবে, সম্পূর্ণ সিদ্ধ করব না, 50% সিদ্ধ করে এটাকে নামিয়ে নেব। একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চাপ দিচ্ছি একদমই কিন্তু গলে যাচ্ছে না, ভেতরে কিন্তু দানা দানা ভাবটা আছে। এই পর্যায়ে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে পেঁপেটাকে আমি কেমন সিদ্ধ করেছি। দেখুন আমি কিন্তু চাপ দিচ্ছি, একদমই কিন্তু গলে যাচ্ছে না, মানে ভিতরে শক্ত শক্ত ভাবটা কিন্তু আছে। দেখেও বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে পেঁপেটাকে আমি কিন্তু এখানে হাফ সিদ্ধ করে নিয়েছি। এরপরে বানিয়ে নেব চিনির শিরা। এখানে চিনি দিয়েছি 300 গ্রাম। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দিয়েছি, মানে একটা বাটির মাপ করলে যদি 1 বাটি চিনি হয় তাহলে কিন্তু 1 বাটি জল দিতে হবে। আর এখানে কোনো রকম চিনি তার বানাতে হবে না, জাস্ট একবার ফুটে আসার পরে কিন্তু সিদ্ধ করে রাখা এখানে দিয়ে দিতে হবে পেঁপে। আর এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে। আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে চিনি শিরার সাথে কিন্তু সিদ্ধ করে রাখা পেঁপেটা মিশিয়ে নিতে হবে।
আর দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই টুটি ফুটি বানানো যায়। দেখুন সম্পূর্ণ কিন্তু ফুটে গেছে, মানে একটা বলকও উঠে গেছে। এটা কিন্তু হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এখানে কিন্তু চিনির শিরা শুদ্ধ তুললে হবে না, চিনির শিরা থেকে আমি এখানে হাতার সাহায্যে শুধু এখানে যে চিনির শিরা ডুবে রাখা পেঁপেগুলো তুলে নেব। এখানে কিন্তু কিছুটা চিনি শিরা বেঁচে গেছে, এটাকে কিন্তু নষ্ট করব না, কিছু বানিয়ে নেব পরে। আর এখানে যে 3টে বাটি নিয়েছি, এখানে 3টে বাটিতে 3 রকম ফুড কালার দেব। এখানে আছে অরেঞ্জ, রেড আর গ্রিন। আপনারা যদি না চান নাও দিতে পারেন, শুধু সাদাই বানাতে পারেন। আমি এখানে কালারটা ব্যবহার করেছি শুধু দেখতে সুন্দর লাগার জন্য, এখানে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু এখানে 3টে বাটিতে ফুড কালার দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরে একটা থালায় নিয়ে নেব। আমি এখানে একটা থালায় কিন্তু 3টে কালার দিয়ে দেবো, এতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আজকে আমার টুটি ফুটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই আর খুব কম খরচেই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন, আর বিশেষ করে শীতকালে। আর এগুলোকে কিন্তু খুব বেশি রৌদ্র দেওয়ার দরকার হয় না, জাস্ট একদিন রৌদ্র দিলেই কিন্তু এটাকে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর এটাকে আমি একদিনের জন্য রৌদ্র দেব। একদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর এটাকে যে কোনো জারের মধ্যে 4 থেকে 5 মাস সংরক্ষণ করে রাখুন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্য দিনে।